আমার নাম সবাই বুঝতে পারছেন, বিশ্বনাথ মণ্ডল, একজন অমুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা কেন মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমান ছেলেরা এখান থেকে জঙ্গি কাজকর্ম করছে, ভারতবর্ষকে মোদী অমিতকে মারার জন্য রাখুন। সেই রামচন্দ্র স্বয়ং কিন্তু গরু ভক্ষণ করতেন। আমরা এখানে চা খাও না কোন মানুষটি? আমি কি জানি চিনিটা মেট্রিক টন গোস গরুর গোস পাঠাচ্ছে তারা আরবের দুনিয়াতে, ইরাক ইথিওপিয়া বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এর মালিকরা ব্রাহ্মণ, অথচ এবং এভাবে আরএসএস করে, বিজেপি করে, অথচ এখানে সাধারণ মানুষের বলছে তোমরা গরু খেয়ে না, আর যারা গরু খাচ্ছে তাদের জয় শ্রীরাম বলছে, টিকা দিচ্ছে, মারো মুসলমানদের, কাটো মুসলমানদের। এই হিন্দু ভাইরা তোমরা নিজেদের কাছে দয়া করছি, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ পড়ো, বেদ পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, প্রত্যেকটা ধর্মগ্রন্থে হিন্দু দেবতারা গরু খেতেও তার প্রমাণ আছে। আজকের এই প্রোগ্রামের আয়োজকরা করেছেন অল ইন্ডিয়া আয়ালে বায়াত এবং এই সঞ্চালক সহ মঞ্চ উপবিষ্ট কামরুজ্জন ভাই, আমার আনিসুর রহমান ভাই, এই মঞ্চ যারা উপবিষ্ট আছেন এবং আমার সামনে যারা সমাগত ভাইয়েরা, বন্ধুরা, যে প্রতিবাদ যে ধিক্কার সভাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, এই প্রতিবাদ ধিক্কার সময় আমার নাম সবাই বুঝতে পারছেন, বিশ্বনাথ মণ্ডল, একজন অমুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা কেন এসেছি? আমরা বন্দি মুক্তি কমিটি করি। কাদের বন্দির মুক্তি কথা বলছি আমরা? কোন বন্দীদের? আমাদের সঙ্গে কামরুজ্জামান ভাই আছেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, লড়াই সংগ্রাম করছি, কলকাতাতে বহু মিছিল একসঙ্গে আমরা পায়ে হেঁটেছি, হাঁটতে হবে আগামী দিনে। যে বিষয়টা নিয়ে আজকের আমার মুসলিম জাহানের, বিশ্বজাহানের 130 কোটি মুসলমানের প্রাণকে কাঁদিয়েছে, তাদেরকে ব্যথা দিয়েছে। যে ইমানুয়েল ম্যাক্রো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে কার্টুন দিয়ে এই মানুষদেরকে আঘাত দিচ্ছে, সেই আঘাতটা একটি কারণ আছে, এটি এমনি করা হয়নি। এমন একটি সময়ে ছবির কার্টুনটি করা হয়েছে যখন সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে পৃথিবী জুড়ে ফ্যাসিবাদ শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি, যখন ইসলামের সাথে শান্তিবাদী শক্তির সঙ্গে লড়াই সংঘর্ষ চলছে, যখন একটা সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম সভ্যতা যখন উত্থান নতুন করে ঘটছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রচুর মুসলিম ভাইদের বিনা কারণে জঙ্গি, সন্ত্রাসবাদী বলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তেমনভাবে পাশাপাশি সারা বিশ্বেও প্রচুর নতুন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সেই সময় ইসলামকে রুখে দেওয়ার জন্য, ইসলাম যাতে কোনো মানুষকে সংস্পর্শে না আসতে পারে, এমন একটি সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখে এমনের মাত্র ইসলামের দিকে তিনি ক্ষতি করতে চাইছেন। বুঝে রাখুন, পৃথিবীর ইতিহাসে এরকম বহু ব্যক্তি ইসলামের কালে লিপ্ত করেছিল। ইসলাম এমন একটি ধর্ম, ঠুনকো ধর্ম নয়। ইসলাম মানবতার ধর্ম, শ্রেষ্ঠ সাম্যবাদী ধর্ম, শ্রেষ্ঠ মানবতার মানুষটি এই পৃথিবীতে ধরাতে চেয়েছিলেন। শ্রেষ্ঠ শিক্ষা, মানবতার গুণ কেমন কাকে বলে, কিভাবে মানবতাবাদ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যে মানুষটি জীবন দিয়ে তার পৃথিবীতে শান্তি করে যায়নি, দেখিয়ে দিয়ে গেছে, প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। ইমানুয়েল ম্যাক্রোরা এরা ইবলিসের রাজ ভাই, ইবলিসরা যে সারা জীবন কাজ করে এসছে, তারা শয়তানি করে এসছে, ধোঁকা দিয়ে এসছে। এই শয়তানি, এই ধোঁকা দিয়ে পৃথিবীর শান্তি প্রিয় মানুষকে, গণতন্ত্র প্রিয় মানুষকে রোখা যায়নি, রোখা যাবেও না। বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, বরঞ্চ জেনে রাখুন, নতুন সভ্যতা উদয় হচ্ছে, নতুন শান্তির কথা গড়ে উঠছে। পৃথিবীর দিকে দিকে নতুন মানুষ নতুন করে আলোক সন্ধানের দিকে আসছে, নতুন মানুষ আবার নতুন কিছু আগে ধরার চেষ্টা করছে। যত আমাদের উপর আক্রমণ ঘটবে, যখন মানুষের প্রচুর মানুষ হত্যা হবে, খুন হবে, জানবেন আমরা জয়ী হব, ইসলাম বা শান্তি বা জয়ী হবে, সাম্যবাদী জয়ী হবে। এই জয়ী হওয়া শুরু হয়েছে এই বলে ওদের ভিত কাঁপছে, ওদের গণতন্ত্র ভয় পেয়ে গেছে। তাই আমরা ভারতবর্ষে দেখছি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলায় 8 জন মানুষকে জঙ্গি বলে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বন্দি মুক্তি কমিটি থেকে প্রত্যেকটি মানুষের বাড়িতে গেছি। যে সমস্ত ভাইদেরকে জঙ্গি বলা হয়েছে, তারা কেউ জঙ্গি না, জঙ্গি জোয়া বোঝে না। এমন একটি তাদের মধ্যে মানুষকে তাদের লিডার বানানো হয়েছে, যে ছেলেটি একটি মেন্টালি চ্যালেঞ্জ পারসন, একটা পাগল, পাগল মানুষ, যে ভালোভাবে নাম যে আসলে কথা বলতে পারে না, যে নাম বলতে পারে না, ঠিকানা বলতে পারে না, সে নাকি জঙ্গিদের আল কায়দা জঙ্গির হেড। তিনি এই সমস্ত পরিকল্পনা করছে এবং যেসব মুসলমান ভাইয়েরা তাদের পায়খানাগার চেম্বারগুলো তৈরি করছিল, সেই চেম্বারগুলো তারাকে বলছে এটাকে সুড়ঙ্গ করে তাদেরকে মোদীকে, অমিত শাহকে মারার জন্য সুড়ঙ্গ তৈরি করছে। আমরা বন্ধু মুক্তি কমিটি
আমরা সেখানে ফ্যাক্ট ফাইটিং করেছি, আমরা সেখানে গিয়েছি, আমরা বইও লিখেছি, প্রেস কনফারেন্স করে বলেছি, সাংবাদিক বন্ধুদের রেখে রেখে বলেছি, তোমরা যে মানুষদের জঙ্গি বলে সাজাচ্ছ, আপনারা আসুন, আমরা এই পায়খানা চেম্বারে নামুন, ফিতে দিয়ে মাপুন, কত ফুট বাই কত ফুট যায়, ফিতেটা দিয়ে দেখে মেপে আমরা দেখেছি যে 8 ফুট বাই 10 ফুট একটা ট্যাঙ্কার মুর্শিদাবাদে চল আছে, 8 ফুট বাই 10 ফুট ট্যাঙ্কার তৈরি করে সেখানকার মানুষরা পায়খানা তৈরি করে, সব ঘর তৈরি করে, অথচ সেই ঘরগুলোকে বলা হচ্ছে বাংকার, সুড়ঙ্গ। এই সমস্ত পত্রিকাগুলো, মিডিয়াগুলো প্রতিদিন দেখাচ্ছে এবং ইলেকট্রনিক্স মিডিয়া বারবার দেখাচ্ছে যে এই সমস্ত মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমান ছেলেরা এখান থেকে জঙ্গি কাজ কামনা করছে, ভারতবর্ষকে মোদী অমিতকে মারার জন্য পরিকল্পনা করছে। এইরকম ছক ফসে খুঁজে তারা মিথ্যা প্রবাদ দিচ্ছে। আজকে এমন একটি সময়ে প্রবাদ দেওয়া চলছে যে সময়ে তারা এনআরসি এবং এনপিআর এবং আপনারা জানেন এই তিনটি ভয়ঙ্কর আইন যখন ভারতবর্ষের সমস্ত মানুষ রাস্তা নেমেছিল, তাদের সৌভাগ্য তাদের কোভিড-19 তাদের বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুগণ, আপনারা জেনে রাখবেন এই এনআরসি এনপিআর কিন্তু হবে, আইন চালু হয়ে গেছে। কিভাবে ওটা প্রতিবাদে বাঁচবেন, কিভাবে আপনি ধর্ম, দিন, এলাম এই মানুষগুলো, ইসলাম ধর্মের মানুষগুলোকে টার্গেট বানানো হয়েছে। আমরা বন্ধু মুক্তি কমিটির দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতবর্ষের মুসলমানদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে। তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে বলে, তারা দাড়ি টুপি পরে বলে, তারা নামাজ রাখে বলে এই মানুষদেরকে টার্গেট করা হয়েছে। এদেরকে যে কোনো প্রকারে জঙ্গি সন্ত্রাসী সাজানো হবে। আমরা বন্ধু মুক্তি কমিটি জোরে গলায় বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি রাগরা, সমস্ত মাদ্রাসা জঙ্গি সন্ত্রাস ট্রেনিং করা হয়। আমরা বন্ধু মুক্তি কমিটির তরফ থেকে প্রত্যেকটা মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় ছাত্রীরা বই পড়ে, যারা পড়ায় এবং সেই মাদ্রাসার পঠন পাঠন আমরা দেখেছি, যাচাই করেছি। আমরা বললে অনেক ঘটনার কথা আমি সংক্ষেপে বলে আসছি। বলছেন ভাই আছে ধিক্কার সবাই আজকের কথাগুলো কেন আসছে? এই কারণেই আসছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কার্টুনের মধ্যে অপমান করার মধ্যে নয়, শুধু ভারতবর্ষে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা এটা একটা টার্গেট, এটা লক্ষ্য। তার মধ্যে লুকিয়ে আছে সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদী শক্তি এবং এর পাশে হিন্দুত্ববাদ। এখানে বিজেপি আরএসএস বাহিনীর একটা গুপ্ত বাসনা, যে গুপ্ত বাসনা মহিলা এখানে দাঙ্গা করার জন্য পরিকল্পনা করছে। আমরা সেই গুপ্ত বাসনা পূরণ হতে দেবো না। আমরা বলতে চাই বন্ধুগণ, যেসব হিন্দু ভাইয়েরা আছেন তারা জেনে রাখুন, ভারতবর্ষের মুসলমানরা যদি না আসতো, ভারতবর্ষ ইসলাম যদি না আসতো, এই পৃথিবীর মানুষ সভ্য হতে পারতো না, এই পৃথিবীর সুন্দরভাবে বসবাস করতে পারতো না। কারণ বলছে প্রত্যেকটা কথার কারণ আছে। আমরা দীর্ঘদিন করে অনেক কথা বলতে পারি, দু সংক্ষেপ কথাই বলতে পারি যে আজকের এই মিঠাপুর এলাকায় একটি এমন একটি অঞ্চল, এখানে বহু মানুষের সেলাই কাজ, অর্থাৎ জামা কাপড় এবং বিভিন্ন অর্নামেন্টস গুডস তৈরি হয়। এখানে সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে 99% মানুষ মুসলিম ভাইরা যুক্ত আছে। আপনারা জেনে রাখুন এইখান থেকে সারা ভারতবর্ষ, কেন সারা পৃথিবীতে জামা কাপড় সাপ্লাই হয়। আরো একটা সবচেয়ে বড় কথা হলো, পৃথিবীতে আমি নরেন্দ্র মোদী, অমিত শাহের সময় কলকাতা আমাকে চ্যালেঞ্জ করেছিলাম, তোমরা যদি মুসলমানদের তাড়াতে হয় তোমার থেকে উলঙ্গ হয়ে ভারতবর্ষ ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? যে ভারতবর্ষের মুসলমানরা পৃথিবীতে প্রথম সেলাই করা, জামা কাপড় পরিধান করা শিখেছিল। শুধু ইসলাম সভ্যতার মধ্য দিয়ে ভারতবর্ষের মুসলমানরা প্রথম সেলাই করা, জামা কাপড়, চুড়িদার, সালোয়ার কামিজ সমস্ত পরানো শিখেছে। ইসলাম সভ্যতার হাত দিয়ে গ্রাস শুরু হয়েছে। আজকে যে অট্টালিকা বাস করছি, সমস্ত পাকা ঘরগুলো, এই পাকা ঘরের সিমেন্ট বালি ইসলাম সভ্যতার হাত দিয়ে আসে। অর্থাৎ মুসলমানরা যদি না আসতো, তোমরা পাকা ঘরে এসি ঘর বানাতে পারতো না, তোমরা জামা কাপড় পরতে পারতো না। মুসলমানরা যদি আসতো, ইসলাম পৃথিবীতে যদি আসতো, তাহলে পৃথিবীতে এই মানুষরা সুস্বাদু খাবারও গ্রহণ করতে পারতো না। আমরা প্রতিদিন যে সুস্বাদু খাবার গ্রহণ করি, এই খাবারগুলো মরিচ মশলাগুলো থেকে শুরু করে আম, তরি, তরকারি বিভিন্ন আনিয়েছিল ইসলাম সভ্যতার মানুষ এবং মুঘল বাদশারা আনিয়েছিল। মুঘল বাদশারা 800 বছর 850 বছর রাজত্ব করেছিল। তাই মনে করতো যে এই পৃথিবী ভারতবর্ষে একটা হিন্দু থাকবে না, তা নিশ্চিন্ত করতে পারতেন, কিন্তু তারা এই কাজটি করেনি। আমাদের ইতিহাসে পড়ানো হয়েছে, আমাদের যাদের কি শেখানো হয়েছে, তারা বলেছে যে এক হাতে তরোয়ার, এক হাতে কোরআন আর ঘোড়ার অস্ত্র ফুটে ছড়ে তারা কোরআন ইসলাম প্রচার করেছে। এটা একটি মিথ্যা ইতিহাস। কারণ যদি তোর কোনো মানুষ এক হাতে কোরআন থাকে, এক হাতে তরবারি থাকে, আর তিনি ঘোড়াটা চালাচ্ছেন, ঘোড়াটা ধরেছিল লাগাম ধরেছিল কোন হাতে? দুটো হাতেই তো তার বন্ধ। এই যে মিথ্যা ইতিহাস, ভুল ইতিহাস মানুষের মধ্যে প্রচার করে করে আমাদের মানুষের মধ্যে অন্ধকার ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাদ, একটা দাঙ্গা তৈরি করার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার জন্য বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে ওরা ঠিক করেছে কোন মানুষ কি খাবে, কি পরিধান করবে, সেই জিনিসটা ওরা ঠিক করছে। ভারতবর্ষের সংবিধান এই অধিকার তারা দেয়নি।
আপনারা জেনে রাখুন, যদি করে হিন্দু ধর্মের মানুষ এখানে থাকেন তাদের আঘাত দেওয়ার জন্য বলছি না। আপনারা আপনাদের বেদ পড়বেন বা আপনাদের মহাভারত পড়বেন, রামায়ণ পড়বেন, সেখানে দেখবেন যে ভারতবর্ষের কোনো পৃথিবীতে ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা গরু খেত, হিন্দু ধর্মের মানুষেরা গরু খেত। আমাদের কাছে বই আছে, আমরা বইগুলো লিখেছি কোন কোন অধ্যায়ে আছে কোন কোন দেবতারা গরু খেত, আমাদের কাছে বিষয়টা আছে। আমি সঙ্গে বলছি ঘটনাগুলো। আজকে জয় শ্রীরামের ধ্বনিদের যে সমস্ত মানুষেরা ইসলাম ধর্মের মানুষকে কাটা যুদ্ধ হয়েছে, তারা জেনে রাখুন সেই রামচন্দ্র স্বয়ং কিন্তু গরু ভক্ষণ করতেন। রামচন্দ্রের রামায়ণের মহাভারত কাব্যে আছে, রামায়ণের রাম যখন খেতে বসতেন তার ফাঁদে 4টে মেনু থাকতো। আমরা যখন ভাত খাওয়া দাওয়া করি, দুপুরে লাঞ্চ করি, দুপুরে খাওয়া দাওয়া করি, আমাদের এখানে তরি তরকারি বিভিন্ন খাবার খাদ্য তালিকা থাকে। এই খাদ্য তালিকাতে আমরা দেখেছি আমাদের কাছে মেনু থাকতো। কি মেনু থাকে, আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করি? সাধারণ মানুষ একটা ডাল সবজি চড়ি এই শুধু খাইটাই নাকি? এই তো খাওয়া আমাদের। রামচন্দ্র কি খেতেন? রামচন্দ্রের মধ্যে কাছে ছিল গব্য, একটা হচ্ছে আপনার শুলপক্ষ হচ্ছে গরু এবং গরুর সাথে মধু দিয়ে তৈরি আছে ছিল, মধু আর ছিল তার পিঠে ছায়া ছিল, পিঠে মধু দিয়ে খাবার, আর সাথে দিনে গরুর মাংস খেতেন, এটা রামায়ণে লেখা আছে। এবং যখন স্বয়ং রামচন্দ্র অযোধ্যাতে যখন যাচ্ছেন, যখন 14 বছর বনবাসে গিয়েছিলেন, অযোধ্যা পর্বে আছে, রামচন্দ্র তখন সীতা গঙ্গা দেবীকে বলছেন, হে মা গঙ্গা, আমার 14 বছরের বনবাস পূর্ণ হলে আমি তোমার 100 গরু এবং গঙ্গা জল দিয়ে তোমাকে পূজা দেবো, ঘনীভূতন করবো। অর্থাৎ গরু জবাই করা হতো, গোমের যজ্ঞ হতো, যেমন অশ্বমেধ যজ্ঞ আমরা নাম শুনেছি, এবং গোমেধ যজ্ঞ করা হতো। এই গোমেধ যজ্ঞ করে গরুর মাংসগুলো ব্রাহ্মণরা ভক্ষণ করত। আমরা দেখেছি ইন্দ্র থেকে শুরু করে হিন্দু দেবদেবী বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্নভাবে দেবতারা গরু খেলে তার প্রমাণ বিভিন্ন ধর্মগ্রন্থেই আছে। আমাদের কাছে বই পুস্তক আছে, চ্যালেঞ্জ করেন, ভাই তুমি মিথ্যা কথা বলছো, তোমার কথা লেখা নেই। আমরা বই লিখেছি, আমরা বই লিখে প্রমাণ করে দিচ্ছি যে কোন কোন দেবতা কোন কোন হিন্দু ধর্মে কোথায় কোথায় আছে, যে গরু খাওয়ার বিষয়গুলো কোথায় গরু খাওয়া হতো। এই বিষয়টি অতএব যারা হিন্দু ভাইয়েরা মনে করছেন যে এটা গরু খাওয়াটা মুসলমানরা আমাদের মায়েদের খাচ্ছে, এটা যে মিথ্যা প্রচারণা চলছে। গরু তোমাদের যদি মা হয়, আমরা প্রশ্ন তোমাদের বাবাকে গরু তোমাদের মা হতো আর বাবাকে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা গরু যে খাওয়া বন্ধ করছো, তোমরা কি জানো আমরা যে প্রাত্যহিক জীবনে প্রতিদিন আমরা এখানে চা খাও না কোন মানুষটি? আপনি কি জানেন চিনিটা কোথায় কি দিয়ে তৈরি হয়? চিনির কলগুলোতে যাবেন, আমরা 2008 সালে কর্ণাটক এবং গুজরাটে উত্তরপ্রদেশে চিনির কলগুলো দেখেছি। চিনির কলগুলো যখন তৈরি হয়, চিনি কি দিয়ে তৈরি হয় সাধারণ আইডিয়াতে আমরা দেখেছি, আখের রস নিগড়ে একটা কাদার মণ্ড তৈরি করা হয়। এই আখ রস নির্ণয় করার পরে গরুর হাড় বা মহিষের হাড় ডাস্ট করা থাকে, সেগুলো চিনি ছিটার মধ্যে এমনভাবে মেশিনে ছিটিয়ে দেওয়া হয়, ছিটিয়ে সেটাকে পাক খেয়ে গিয়ে সাধারণ বিভিন্ন ছোট ছোট চিনি বেরিয়ে আসে। তাহলে আমরা বলি তোর প্রতিদিন তো চিনি খাচ্ছ, সেখানে গরুর হাড় খাচ্ছ। আমরা যে ক্যাপসুল খাই, প্রত্যেকটা মানুষ ক্যাপসুল খেতে হয়। আমরা জানি ক্যাপসুলের খোল কি দিয়ে তৈরি? ক্যাপসুলের খোলটা গরুর জিলেটিন দিয়ে তৈরি। আমরা যে ক্যাট অপারেশন হতে হবে, হসপিটালে ভর্তি হবো, ওখানে অপারেশন হতে হবে। আপনি কি জানেন অপারেশন হতে যে জিনিসটাতে আপনার পেট বা পা কেটে কেটে সেলাই করতে হবে, সেই বস্তুটির নাম কি? সেটা হলো ক্যাটগাট। এটা হচ্ছে গরুর চামড়া দিয়ে তৈরি। আর আপনি যে চিনি মাখাচ্ছেন, মাখন খাচ্ছেন, পুডিং খাচ্ছেন, চিরুনি, সাবান, টুথপেস্ট, ব্রাশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নিত্য নৈমিত্তিক জিনিসগুলো সমস্ত গরুর দেহাংশ থেকে জাত। এগুলো না হলে মানুষ পৃথিবীতে উৎপন্ন হবে না, তৈরি হবে না। আমরা মানুষেরা যখন উৎপন্নভাবে প্রত্যেকটা মানুষ গরুর দেহাংশ ভক্ষণ করছি, তখন পৃথিবীর লোকের ওঠে না, তখন আরএসএস লোকেরা কোথায় যায়, কোথায় বেড়ে থাকে? আমরা বেঁচে আছে ভারতবর্ষে 10টা বড় বড় বিপ কারখানা, বি এক্সপোর্ট কোম্পানি আছে। এই 10টা কোম্পানির মধ্যে 6টা ব্রাহ্মণদের কোম্পানি, তবে 4 জন মুসলিম, 6 জন ব্রাহ্মণ। কোটি কোটি মেট্রিক টন গোস, গরুর গোস পাঠাচ্ছে তারা আরবের দুনিয়াতে, ইরাক, ইথিওপিয়া বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এর মালিকরা ব্রাহ্মণ, অথচ এবং এভাবে আরএসএস করে, বিজেপি করে। অথচ এখানে সাধারণ মানুষের বলছে তোমরা গরু খেও না, আর যারা গরু খাচ্ছে তার জয় শ্রীরাম বলছে, টিকা দিচ্ছে, মারো মুসলমানদের, কাটো মুসলমানদের। এই হিন্দু ভাইরা তোমরা নিজেদের কাছে দয়া করছি, তোমাদের ধর্মগ্রন্থ পড়ো, বেদ পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। প্রত্যেকটা ধর্মগ্রন্থে হিন্দু দেবতারা গরু খেতেও তার প্রমাণ আছে।
যদি কেউ চ্যালেঞ্জ করতে চান হিন্দু ভাই শুনে রাখেন যে না এ কথা মিথ্যা কথা, আমি বই দেখাবো, বই লেখা আছে আমার কাছে, বই দিয়ে প্রমাণ করে দেবো কোথায় লেখা আছে। আরো কি মজার কথা আছে না, আমাদের মানুষরা এমনভাবে মগজ তোলাই করেছে, এমনভাবে শিখে দিয়েছে যে গরু তো আমাদের দেবতা, আমাদের মা, আমাদের মা গরুর বাহন হয়, তাকে খাওয়া যাবে না। তাতে ঠিক তাই আমরা আমার হিন্দু ভাইদের বলছিলাম, ঠিক আছে তাই তোমার যুক্তিতে যাচ্ছি। আচ্ছা আমাদের হিন্দুদের কত কোটি দেবতা আছে? 33 কোটি দেবতা আছে। 33 কোটি দেবতা, 33 কোটি বাহন আছে। যেমন কি বলেন হাঁস কার বাহন জানেন? হাঁস একটা দেবতা আছে, তার নাম হচ্ছে ওদের দ্বারা রাহু কেতু বানিয়েছে, নাম হচ্ছে কেতু। কেতু নামে এক দেবতা আছে, তার বাহন হাঁস। মুরগি কার বাহন জানেন? মুরগি হচ্ছে রাহু বলে দেবতা, তার বাহন মুরগি। তোমরা মুরগি খাচ্ছ কেন? তোমরা হাঁস খাচ্ছ কেন? ওটা দেবতার বাহন। গরু যদি দেবতার বাহন হয়, সেই যুক্তি তুমি গরু খাওয়া বন্ধ করছো, তাহলে তোমার মাছও খেতে পাবে না। মাছ পূর্ণিমা দেবী আছে, সেই পূর্ণিমা দেবতার বাহন হচ্ছে মাছ, হিন্দুরা মাছও খেতে পারবে না। যদি দেবতাগুলো সুতরাং ধান চাল এগুলো লক্ষ্মী দেবী নাম শুনেছেন, তার বাহন, তার শাক সবজি, তাদের খাওয়া যাবে না। ইভেন আজকে আমরা গণেশ ঠাকুরের নাম শুনি সবাই, গণেশায় নমঃ বলে পুজো করা হচ্ছে। এই গণেশের বউর নাম কলা গাছ, গণেশের বউ কলা গাছ তো। আচ্ছা কলা গাছটা কি করে কাটে? কেটে দুটো করে মাছ চেলা করে তার ভিতরে বাচ্চা বের করে খাচ্ছে, তার পিঠে থোটটা বের করছে, তার কলা বেরোচ্ছে। তার গণেশের বউকে আমার টুকরো করে খাচ্ছ। কেমন দেবতার ভক্ত ভাই, কেমন দেবতা ভক্ত, এমন দেবতা ভক্ত তুমি। তখন তো মুসলমানদের কাছে জয় শ্রীরাম বলে ওইগুলো কাটতে যাচ্ছ না। এমন তোমাদের মাথায় মগজ ধোলাই করে দিয়েছে যে এইগুলো খাওয়া যাবে না, এইগুলো খেলে তোমাদের পাপ হবে, গরুটা খেলে পাপ হবে। তোমরা গরুর অন্য দেবতার বাহন খাচ্ছ, ধান খাচ্ছ, চাল খাচ্ছ, শস্য খাচ্ছ, মুরগি খাচ্ছ, হাঁস খাচ্ছ, মাছ খাচ্ছ, এসব খাওয়া যাবে না। মানে হিন্দু থিওরি অনুযায়ী, ল অনুযায়ী, হিন্দু অর্ডার অনুযায়ী, বেদ উপনিষদ অনুযায়ী এগুলো খাওয়া যাবে না। তা তুমি এগুলো কেন খাচ্ছ? এগুলো খাওয়া যায় না। এগুলো তাহলে বলিলাক্রমে আমাদের মানুষের মধ্যে এমন ভুল ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে, এগুলো খাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় আজকে যে সংবিধান রক্ষা করার জন্য আমরা এসেছি, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে। ভারতবর্ষের সংবিধান, আমরা জানি ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষের তার নিজস্ব মত, নিজস্ব স্বাধীনতা, নিজস্ব অভিব্যক্তি, নিজস্ব ধর্ম পালনের অধিকার দিয়েছে। তাই এই সংবিধানকে তারা তুলে দেওয়ার জন্য, তারা মনুসংঘ চালু করার জন্য আন্দোলন চালু করেছে। আমরা তাই বলেছি যে গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতের সভ্যতা বাঁচাও। ভারতবর্ষের সভ্যতা দিবে আর নিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতের সভ্যতা মুসলমানরা দিয়েছে, আমরা দিয়েছি, এই সভ্যতা গড়ে উঠেছে। ভারতবর্ষে যেমন প্রথম যে মসজিদটি নির্মাণ তৈরি করেছিলেন তিনি একজন ব্রাহ্মণ। সেই মসজিদটির নাম কি জানেন? ভারতবর্ষের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন, তার সেই মসজিদ করেছিলেন একজন, তার ব্রাহ্মণের নাম নামবুদ্ধিনীপাদ। কেরালায় তার মসজিদটি এখনো অবস্থান করছে, সেই মসজিদ নাম চেরামান চুম্বা। ভারতবর্ষের ইতিহাসের প্রথম মসজিদ তিনি ব্রাহ্মণ বানিয়েছিলেন। তেমন ভাবে ভারতবর্ষের মুসলমানরা প্রচুর মন্দির বানিয়েছিল। ইভেন সম্রাট ঔরঙ্গজেব প্রচুর মন্দির বানিয়ে দিয়েছিল, এবং মন্দিরেতে তেল সরবরাহ করা হতো, যে সংজ্ঞায়িত হতো, তেল সরবরাহ করতো। এই ইতিহাস আমাদেরকে বলা হয়নি, এই ইতিহাস আমাদেরকে লেখালি বেঘা করে আনা হয়েছে। ভারতবর্ষের মিলনের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, ভারতবর্ষের মুসলমানরা জীবন নিজের স্বাধীনতা সংগ্রামের জন্য সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা সংগ্রামে শুধু মাদ্রাসা উলেমারা জীবন হচ্ছে 50,000 আমাদের কাছে রেকর্ড আছে। এবং ভারতবর্ষের আজকের যে ইন্ডিয়ান করে দিয়ে টাকায় সেখানে প্রায় 36,000 মানুষ মুসলমান মানুষের শহীদদের নাম লেখা আছে, সেখানে সব মুসলমান ভাইদের নাম লেখা আছে। ভারত স্বাধীনতা সংগ্রামে যাচ্ছে বেশি জীবন দিয়েছে এই মুসলিম ভাইরা, তাদের দাবি সব থেকে বেশি। আজকে যারা বলছে ভারতবর্ষের মুসলমানরা থাকতে পারবে না, সেই RSS বিজেপিরা একটা লোক কিন্তু দেশের জন্য প্রাণ দেয়নি, অংশগ্রহণ করেনি, স্বাধীনতা জীবন দেয়নি। তাই যারা এই আওয়াজ তুলছে তাদের বিরুদ্ধে আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য সমস্ত মানুষকে ঐক্যভাবে লড়াই করতে হবে। এই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় ভীম, জয় ভারত।